গজবটা তোমার কাছে মাইনে দেবো স্যার 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 মিয়া ইস কি দেরি হয়ে গেল রে, চাই তাড়াতাড়ি যাই। দেখি চলতে পারেন না। খালি আমারই দোষ নাকি? আপনারও তো দোষ, আপনি তো না দেখে আসলেন। আরে আমি কাজের জন্য আসতেছি, তো আপনি তো ঘুম ভাঙিয়ে দেখছেন, আপনার কাজ নাই দেখি আমার কাজ নাই। আপনার উপর আল্লাহ গজব করুক। আপনি আমার গজব দেন কেন? যান আপনার সাথে কথাই কব না। যান, আপনারা যান। পাগল ছাগল লোকদের কোন জায়গা থেকে আসে। ও ইস কি জোরে লাগলো। দেখে খেলতে পারিস না হজত ছাড়া, তোদের উপর আল্লাহর গজব করতে পারে না। সারা খেলবার পারে না, খেলবে না। স্যার মিয়া এইভাবে কেউ ধাক্কা দেয়? আপনি তো ধাক্কা দিলেন মিয়া, আচ্ছা বেয়াদব আছো তো তুমি। এতবার শরীর নিয়ে মানে ধাক্কা দেয় কোনোদিন দেখছেন আপনি? তোমার মতো বেয়াদব আমি একটাও দেখি নাই। দেখলা না আমি এতে ফোনে কথা বলতেছি? আপনার ফোনের আমার কি লাগে? এত বড় শরীর, দানবের নান শরীরে। বেয়াদব তো তুমি, তোমার মতো বেয়াদব আমি কাউকে দেখি। কত জোরে লাগলো আপনি আর তুমি কি পাগল নাকি? জানেন? আপনার সাথে কথা কম হবে, আপনার উপর গজব করুক। এই কি বলো তুমি? হ্যাঁ নিয়ে তুমি আমাকে গজব দাও, তোমার কাছে মাইনে দেবো। স্যার 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 নিয়ে পাগল নাকি তুমি? আপনি না মেন্টাল আসলে। গজব দিস বেটা, একদম আচার মারি মারি ফেলবো। এ শুন শুন শুন, এদিক শুন, কোটে পালার তুসছিস? এই তুই লোক গজব দিস, এত বড় সাহস রে তোর বাড়ি কোটে? হ্যাঁ গজব করুক, নিরবা মারতেছি। তুমি আলি ভাল পারবো না রে, গজব দিস তুই। হ্যাঁ দেই সমস্যা। তোর বাড়ির শিক্ষার অভাব আছে রে। আর নিজের বাড়িটাকে শুনিয়ে না তোর যেন খবরদার রে এলাকার না দেখো। কোন পাগল ছাগলের পাল্লা কোন রে? চিন্তায় মারি। এদিকে শোনো, এদিকে শোনো। ভাইয়া ও না 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 হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার সাথে কিছু কথা ছিল। কেমন কথা? দেখলাম এখানে বাঙামারি করতে, তো আবার গজব করছে। আমি তো- এটা নিয়ে তো তোমাদের মনে মারামারি। তারপরে আরো তোমার নামে 2-3টা কমপ্লেন পাইলাম, কিন্তু মানুষকে গজব দেয়। আরে আমার তো এখানে দোষ ছিল না, ওই ভাইয়ের ওখানে দোষ ছিল। সে আমাকে হুদায় দোষারোপ করতেছিল, সে সেখানে তার দোষ ছিল, আমার তো সেখানে কোনো দোষই নাই। থাক না কেন, এটা তো একটা সমাধান আছে। আসলে সমাধান আছে না, আসলে গজব কি কোনো সমাধান? দেখো তুমি আরেকজনকে গজব দিচ্ছ, একটা তোমাকে উদাহরণ দিয়ে, একটা তুমি বল দেয়ালের মধ্যে ছুঁড়ে মারো, বলটা কি দেয়ালে আটকে থাকবে? না। বলটা তোমার গায়ে পিঠে চলে আসবে না? হ্যাঁ। তুমি যদি ঠিক তেমনই কাউকে গজব দাও, সেই গজবটা আর কি তোমার গায়ে আগে আসি পড়বে। আল্লাহ তাআলা আর কি, তুমি যদি কারোর জন্য ভালো চাও, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই জিনিসটা আগে তোমাকে দেবে, তারপরে তাকে। আর যদি তুমি কারো খারাপ চাও, যদি কাউকে গজব দাও, তাহলে সেই গজবটা উল্টা তোমার শরীরে আসে আগে পড়বে। দেখবা তোমার অনেক খারাপ সময় যাবে, তোমার সময়টা ভালো যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে কি? তুমি আরেকজনকে যখন গজব দিবা ইয়া করবা, সেই ক্ষেত্রে তোমার সময়টা দেখবা খারাপ হয়ে যাবে এমনি। বুঝতে পারছো আমার কথা? আল্লাহ হুজুর, কালকে আর না পরশুদিন আর এবং তার আগের দিন দুইটাকে গজব দিছিলাম। তারপরে একটা মোটা হাতির কাছে পড়ছি, তাকে ইচ্ছা মতো গজব দিছি, আর সে ডাং ডাঙাইছে, মরতে মরতে পারছি, তারপরে তাকে গজব দেওয়া ছাড়িনি। দেখছো, তুমি আরেক 2জনকে গজব দিয়ে বেঁচে ফিরে আসছো, কিন্তু 3য় জন তোমাকে ধরছে। ওই 3য় জনও কিন্তু আমাকে বিচার দিচ্ছে তোমার ব্যাপারে এই বিষয়টা।
কারণ তুমি হলো আমার মুসল্লি, তুমি তো অনেক ভালো ছেলে দেখি। যাই হোক, এই গজব দেওয়া থেকে বিরত থাকি। গজব দেওয়া ইসলামে সমর্থন করে না, বুঝছো? ইনশাআল্লাহ হুজুর, এবার থেকে চেষ্টা করবো। আর যদি কারোর সাথে কোনো সমস্যা হয়, সেটা ভালো মতন ভালো কথার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবা। ঝগড়াঝাটি চুন করে কিছু হবে না, উল্টা তোমার মনটা খারাপ হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে?